রাজধানী জুড়ে টান টান উত্তেজনা। আজ 13 নভেম্বর। আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তা বলয়ে ডেকে আছে ঢাকা শহর। মিছিলের প্রস্তুতি চলছে। একদিকে দলীয় নেতাকর্মীরা রাস্তায় নামতে প্রস্তুত, অন্যদিকে পুলিশ ও বিজেপি মোতায়েন হয়ে আছে সর্বত্র। ভোর থেকেই তল্লাশি চলছে, গ্রেফতার অভিযান, আর সাধারণ মানুষ এখনো বুঝে উঠতে পারছে না আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। আজ রাত থেকে সকাল পর্যন্ত আমরা যে চিত্র পেয়েছি তাই তুলে ধরার চেষ্টা করছি। রাত 2টা, নেত্রকোনা জেলা আওয়ামী লীগ এর নির্দেশনায় জেলা যুবলীগের উদ্যোগে নেত্রকোনা ময়মনসিংহ হাইওয়েতে লকডাউন ও সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়, যদিও সেখানে উপস্থিত ছিলেন অল্প কয়েকজন যুবক। রাত 3টার দিকে ক্যাঙ্গারু কোর্ট ও প্রহসনের বিচার বাতিলের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি 13 নভেম্বর লকডাউন সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঠাকুরগাঁও শহরতলিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলেও হাতে গোনা কয়েকজন মানুষ ও শিশুদের দেখা যায়। আস্তে আস্তে সকাল হচ্ছে আর তাদের হিংস্রতা প্রকাশ পেতে শুরু করেছে। 13 নভেম্বর সকাল 7টা, পদ্মা সেতুতে সকল গাড়ি চলাচল বন্ধ করে দিতে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখানে দেশীয় অস্ত্রশস্ত্র সহ নেতাকর্মীদের দেখা যায়। তবে কোনো আক্রমণ বা পাল্টা আক্রমণ হয়নি, কারণ তখন আওয়ামী লীগের কর্মী ব্যতীত এখানে আর কেউ উপস্থিত ছিল না। একই টাইমে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দেয় তারা। এতে অনেক মানুষ আহত হয়, নিহতের সংখ্যা পুরোপুরি জানা যায়নি। 13 নভেম্বর সকাল 8টার দিকে রাজধানী ঢাকায় বিভিন্ন মোড়ে উত্তেজনা, নিরাপত্তার জোরদার প্রস্তুতি। এখনো সকালের দিকে রয়েছে মিছিলের রুচি ও প্রস্তুতির ধাপ। দলীয় নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ মোড়ে একত্র হচ্ছেন, ব্যানার প্লেকার্ড প্রস্তুত হচ্ছে, এতে আইনশৃঙ্খলা বাহিনীও পিছিয়ে নেই। রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশ ও বর্ডার গার্ড, বাংলাদেশি বিজিবি সহ অনেকেই মোতায়েন রয়েছে। আজ সকালে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে এবং গুরুত্বপূর্ণ মোড়ের চেকপোস্ট বসিয়ে তল্লাশিও শুরু হয়েছে। বিজিবির 12 প্লাটুন সহ মোট 14 প্লাটুন মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিশেষ নজর দেওয়া হচ্ছে গত কয়েকদিনে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণের মতো ঘটনায়, তাই দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত হয়েছে। এভাবে রাজনৈতিক নিরাপত্তার প্রস্তুতির মাধ্যমেই সাধারণ মানুষের চলাচলে কিছুটা প্রভাব পড়েছে। মূল সড়ক ও মোড়ে যানবাহনের গতিবিধি সংকুচিত হতে পারে, বিশেষ করে আজকের মিছিলে অংশগ্রহণ বা পদক্ষেপের কারণে পরিবহন সেক্টরে যাতে গুরুত্বপূর্ণ ব্যাহত না হয় সে বিষয়ে সচেতনতা রয়েছে অনেক বেশি।